সাথে তার পেয়ার হাবিব, যারে না বানাইলে আমার মাওলায় তামাম জাহান এই 18,000 মাকলুকাতের একটা বালুর কণা সৃষ্টি করতোই না। সেই দয়ার নবী, মায়ের নবী, প্রেমের নবী, নূরের নবী আমার আল্লাহ বলেন আমারও নবী, সেই হযরত আহমদ মুস্তাফা হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজমবরকে প্রেম ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর পয়গম্বর পীর মাশায়েখ সবার প্রতি ভক্তি রেখে উপস্থিত যত মান্যগণ্য ব্যক্তি বর্গ রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে আমি আসলে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সবার নাম আমার জানা নেই। আমি নতুন মানুষ, গানের জগতেও নতুন বললেই চলে। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যেহেতু দাঁড়িয়ে গিয়েছি, এই আসার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আমি এইভাবে আমাকে মনে হয় খুব কম জায়গায় দেখেন আপনারা আসলে গান শোনার প্রেমিক এটা আমি জানি, কিন্তু আমি যেখানে এসেছি আমার কাছে একটা দাবি রয়ে গেছে, যেটা হলো বোন যেটা ভাইয়ের কাছে করে, হঠাৎ ফোন দিয়ে যদি আমাকে ভাই মন থেকে সে বইলা যদি একটা জিনিস আবদার করিয়া বসে, একটা কথা বইলা ফেলায়, আমি কি ভাই হইয়া সেটা না করতে পারবো? ভাই আপনাদের বিবেকে কি বলে? আমি সেই দিকটা লক্ষ্য করে আমার বোন যখন বলছে আপনার ভাগিনার জন্মদিন, আমার তো আজকে প্রোগ্রাম নাই, অনেকজনে কইতো প্রোগ্রাম আসছিল 2-3টা সব মিস্টেজ করে আইছি, আসলে আমার এগুলি করার স্বভাব নাই। আমি যেহেতু ফিরিয়ে আসি, আমি ভাগিনার জন্মদিনে না আসি কেমনে? যেহেতু উপস্থিত হয়ে গেছি, আরও আমার শিল্পী বৃন্দ বোনেরা যারা রয়েছেন তাদের সবার প্রতি সালাম রেখে পর্দার আড়ালের মা বোনেরা পর্দার আড়াল সাত কইরা ভেদ কইরা বাউল গান শোনার জন্য এই জন্মদিনের উপলক্ষে এখানে উপস্থিত সেই মা বোনদের প্রতি সালাম রেখে আমি তাল সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি সালাম রেখে এই একটা গান গায়ে ফেলাই। আমি গাইলেই জ্বরগুলা যায় নাকি? একটা গানের তো অনুরোধ করেই ফেলাইছে, ওইটা পরেই গাই, আগে একটা নতুন লেখা গান করি। হ্যাঁ, যে গানটা গাইব আমার বোনে তো গায়ে লাইছে, সমস্যা নেই, আমি গাইব বলি না, আমার সম্মুখে যখন আমার নিজের লেখা গান শুনবা তখন নিজের কাছে কেমন লাগে? যারা গান লেখে, আপনাদের বন্ধু বান্ধব আছে না, ফ্রেন্ড সার্কেল আছে না, গীতিকার আছে না, শ্রদ্ধাভাজন অনেক গীতিকার ভাই বন্ধু আছে না আপনাদের ফ্রেন্ড, তাদের জিজ্ঞাসা করে দেখেন যে তোর গান যদি কোনো শিল্পী গায় ভাই তোর কাছে কেমন লাগে রে? ওই বন্ধুর কাছে উনি যেই কথাটা বলবো সেই কথাটা আমিও বলতে চাই, সেই জায়গা থেকেই আমি একটি প্রথম একটি বিচ্ছেদ রেখে ধন্যবাদ। ও বান্ধব রে আমার দরদি, আমার ও দরদি আমার বান্ধব রে আমার দরদি, ও বান্ধব রে আমার। তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে, কিছু লোক আছে দেখবেন ডাইকা বারবার ডাইকে আপনার মনের মতো সারটা নিয়ে সাইডে দিব বাবা, এখন যেই ব্যাপারে যেইভাবে দেন আপনারা। তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে, তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে,
পড়বা জানাজা মোর মরণে, দেখবা পড়বা জানাজা মোর মরণে। তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে, তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে। এবার দেখবা পড়বা জানাজা মোর মরণে, তুমি দেখবা পড়বা জানাজা মোর মরণে। আমার থাকবা এই হইলে দেখো বন্ধুরে, ওরে বন্ধু তুমি আমার হইবা, হইয়াই আমার থাকবা এই হইলে দেখো বন্ধুরে। তোমার পাগল মরলে লাপকি কানলে ধইরা কাপড় কাপনে, তোমার পাগল মরলে লাপকি কানলে ধইরা কাপড় কাপনে। দেখবা পড়বা জানাজা মোর মরণে, তুমি দেখবা পড়বা জানাজা মোর মরণে। পরের জন্মে পামু ছাই, এই জন্মে যারা সানাই অভিনয় কেন কর না বন্ধুরে। ওরে তরে আমি পরের জন্মে পামু ছাই, এই জন্মে যারা সানাই অভিনয় কেন কর না বন্ধুরে। আমার সকল আশা সব নৈরাশা চিন্তা শুধুই দাফনে, ওরে আমার সকল আশা সব নৈরাশা চিন্তা শুধুই দাফনে। এইবার দেখবা পড়বা জানাজা মোর মরণে, তুমি দেখবা পড়বা জানাজা মোর মরণে। হাতে পায়ে ধরি হইয়াই আমার বাঁচাও বন্ধুরে। ওরে তোমার কয়াল আমি নুরি, তোমার হাতে পায়ে ধরি হইয়াই আমার বাঁচাও বন্ধুরে।
তুমি যদি আমি হইতাম পয়সা বুঝতা কি রোগ ধরছে রে কোন ধরনের। এই তুমি যদি আমি হইতা পয়সা বুঝতা কি রোগ ধরছে রে কোন ধরনের। দেখবা পরবা জানা মোর মোর, তুমি দেখবা পরবা জানা মোর মোর। ওরে তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে। তুমি মনে করছো বারবার দেখা শান্তি নিবা জনমে। এবার দেখবা পরবা জানা মোর মোর, তুমি দেখবা পরবা জানা মোর মোর। তুমি ওরে তুমি দেখবা পরবা জানা মোর মোর। আসলে এতগুলো শিল্পীর